আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগে। তো নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি ফারজানা, ময়মনসিংহের মেয়ে ব্লগ থেকে। তো এই তো সকালে চলে আসলাম নাস্তা বানাতে। নাস্তা বানিয়ে নিছি রুটি। তো প্রতিদিন সকালে আমার নাস্তা হিসেবে রুটি খাওয়া হয়। অন্য কোনো কিছু খেতে চায় না। ছেলে যখন ছোট ছিল তখন দেখা গেছে নুডলস বা ছোটখাটো কিছু একটা হলে মা ছেলে নাস্তা হয়ে যেত। তো এখন যেহেতু ছেলে বড় হয়ে গেছে তো সকালে রুটিটা ওর কম্পালসারি লাগবেই। তো এই তো রুটি বানিয়ে নিলাম, তরকারি ছিল সাথে আর চা দিয়ে পরোটা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর আমি তো খুব চা লাভার, না হলে চলেই না। তো এই তো চা নাস্তা করে সকালে নাস্তা সেরে এদিকে চলে আসলাম ঘর গুছাতে। তো প্রতিদিনের মতো ঘর গুছানো, নাস্তা খাওয়া, দুপুরে রান্না এই তো আমাদের মেয়েদের জীবনযাপন। আমাদের সাংসারিক কাজগুলো এইগুলো দিয়ে শুরু হয় আর এগুলোর মধ্যেই শেষ হয়। তো সকালে নাস্তা করার পর এই চলে আসলাম ঘর গুছাতে আর ঘরগুলো পরিষ্কার করে নিব। তো বুঝতে পারছি না ইদানিং প্রচন্ড ধুলোবালি হচ্ছে ঘরে। আর এই কথাটা আমি প্রায় ভিডিওতে বলি। কারণ আমার ধুলোবালি ঘর এই তো পরিষ্কার করি সারাদিন কিছুক্ষণ পর, পর মোছামুছি করি। আর জানালা প্রায় সময় আমার বন্ধই থাকে। এরপরও ধুলো কিভাবে আসে বুঝতে পারি না। আর ফার্নিচারের উপরে হাত দিয়ে যখন মোছা হয় দেখা যায় হাতের কি সুন্দরভাবে ধুলোবালি চলে আসে। বোঝা যায় যে কতটা পরিমাণ ধুলোবালি। তো এই মোছামাছির কাজ আমার প্রায় সারাদিন কিছুক্ষণ পর, পরই আমি করি। তো সকালের শুরুটাই তো শুরু হয়ে গেল আপনার মোছামাছি দিয়ে। এখন ভালো করে সব ফার্নিচার মুছে ক্লিন করে ঘর মুছে নেব। তো ১ম এই তো আগে ফার্নিচারগুলো মুছে নেব। বিছানা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এদিকে কোলবালিশের কভারগুলো ভিজিয়ে দিয়েছি আজকে ধোয়ার জন্য। আর টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। আমি টেবিলের আসলে পর্দা খুব ইচ্ছে হয় মাঝে মধ্যে যে টেবিলের জন্য একটা ভালো টেবিল ক্লথ নিয়ে আসি বা কাপড় নিয়ে আসি। কিন্তু এই টেবিলে দেখা যায় কি পর্দা বিছালে সুন্দর লাগে না। ছোট টেবিল তো, তো এভাবেও ভালো লাগে। তবে দেখি ভালো পছন্দ মতো যদি কোনো পর্দা পাই তাহলে টেবিলের জন্য নিয়ে আসবো। তো আহামরি তেমন কোনো ফার্নিচার নেই, যাই আছে টুকটাক এইগুলো মোছামাছি করতেই তো আমার জান যায় আর আসে এমন অবস্থা। তো কাজ করতে থাকলে কাজের শেষ নেই। হ্যাঁ, কাজ করতে ভালোই লাগে। আর শরীর যখন ভালো থাকে তখন কাজ করতে খুবই এনার্জি পাওয়া যায়। কাজ করতেও ভালো লাগে। আর শরীর ভালো আর খারাপ বড় কথা না। বাড়িঘর ফার্নিচার থেকে শুরু করে ঘরে সবকিছু ক্লিন থাকলে আ মনটাও ভালো লাগে। শরীর অসুস্থ থাকলেও শরীর সুস্থ ফিল করি। আর না হলে দেখা যায় কি কিছুই যদি না করতে পারি, অসুস্থ থাকি তখন মনে হয় মনটা আরো খারাপ থাকে আর নিজেকে যেমন আরো অসুস্থ লাগে। তো এই তো আমি দেখা যায় মাঝখানে অনেক অসুস্থ ছিলাম। তখনও আমি যতটুকু পারছি সবাই ঘরের কাজ আমার কাজে হেল্প করছে। এরপরও আমি নিজেরটা নিজে করতে চেষ্টা করছি। তো এরজন্য আমি অনেক কথা শুনছি সবার যে আমি অসুস্থ কেন এই কাজ সেই কাজ করি। আমাদের কাজ তোর পছন্দ হয় না এই সেই এমন কথা প্রায়ই শুনতাম। তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি। এখন দুপুরের কাজ সব শেষ করে ঘর মুছে গোসল করে এদিকে থালা বাসনও ক্লিন করে ফেলেছি। কাজ সব শেষ করে রান্না করতে চলে আসলাম। আর এখন আবহাওয়াটা এমন খুব সুন্দর মিষ্টি রোদ বাইরে। দিনের বেলা মোটামুটি গরম আছে, রাতে তো ভালোই ঠান্ডা পড়ছে এখন। তো পরিবেশটা আবহাওয়াটা খুব মিষ্টি বলা যায়। তেমন শীতও নেই, তেমন গরমও নেই এমন অবস্থা আরকি। তো দুপুরে রান্না করব ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি আর করলা ভাজি করে নিছি। তো মা ছেলে দুপুরে এই দিয়ে খেয়ে নেব। আর রাতের সাথে কিছু একটা করে নেব আরেকটা কিছু। তো দুপুরে রান্না করতে এসে তো ভালোই লাগছে কারণ তেমন গরম নাই। গরমের মধ্যে দুপুরে রান্না করতে আসলে তো দেখা গেছে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে রান্নাঘরে বা চুলার পাড়ে আসাটাই কষ্ট হয়ে যেত। তার এদিকে আমি রান্না করতে চলে আসলাম মাছের তরকারি, পেঁয়াজ, রসুন, তেল ভালো করে ভেজে এদিকে একে, একে সব মসলা দিয়ে কষিয়ে নেব। আর সবজিগুলা ভেজে নিয়েছি, মাছটাও সাথে ভেজে নিয়েছি। ইলিশ মাছ হালকা করে ভাইজে নিছি। আমার ঘরে তো ভাজা মাছ ছাড়া খাবে না। আর ইলিশ মাছ আমি আ ইলিশ মাছ তো ভাজা মজাও লাগে না। কিন্তু হালকা করে হলেও আমাকে ভাজতে হবে, না হলে মাছ খাবে না। তো এই তো সবজিগুলা ভালো করে ভেজে নিছি। এখন ভালো করে মসলার সাথে কষিয়ে পানি দিয়ে দিব।
তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। কারণ এভাবে সবাই রান্না করে খায় জানি। তবে সবজিগুলো আগে তেলে ভেজে তারপর মসলা কষায়, মসলার মধ্যে ভালো করে কষিয়ে রান্না করে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়। আর আমি ইদানিং সব তরকারিতেই অল্প করে হলেও খুবই অল্প সামান্য পরিমাণে জিরা ফাঁকি দিয়ে এতে তরকারির টেস্টটা ভালো আসে। আর ভিডিওর এই পর্যায়ে সবাইকে বলব প্লিজ যারা আমার ভিডিও দেখছেন বা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে বলব প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্না শেষে দুপুরে খেতে বসে পড়লাম আমি আর আমার ছেলে। তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।